আচ্ছা, আমি তো পদত্যাগ করি নাই। জি আপা, আল্লাহ পাক আপনাদেরকে হেদায়েত দান করুক, আর আপনারা যেখানে আছে ওখানে আল্লাহ তার হেদায়েত দান করুক। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা পালায় না। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, শেখ হাসিনা পালাইছে না পালায় নাই? পালাইছে, পালাইছে, শেখ হাসিনা পালাইছে। শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা। আসসালামু আলাইকুম দর্শক, হঠাৎ একই সিদ্ধান্ত নিচ্ছে জাতিসংঘ। শেখ হাসিনা বলছে যে আমি এখনো পদত্যাগ করিনি, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী। এটার পরে জাতিসংঘ বাংলাদেশের এই শেখ হাসিনার পদত্যাগপত্র দেখতে চাই। এমনকি গতকাল মার্কিন প্রতিনিধি দল এসেও কিন্তু পদত্যাগপত্র চেয়েছে। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সকল নথিপত্র এবং শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে পেরেছেন কিনা এটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আপনারা দেখতে পাচ্ছেন যে গতকাল ডক্টর মোহাম্মদ ইউনূস সেনা সদরে গিয়েছিল সেনা প্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে। এই কারণগুলো দেখে বোঝা যায় যে শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি আসলে স্পষ্ট হতে চায় এবং জাতির সম্মুখে সেটা দেখানোর দাবিও কিন্তু অনেকেই জানাচ্ছে। চলুন আমরা বিষয়টি জানবো এবং বুঝবো যে আসলে জাতিসংঘ এক সপ্তাহ সময় দিয়েছে, এর মধ্যে ডক্টর ইউনূস সরকার বা রাষ্ট্রপতি সেনাপ্রধান কি পারবে শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে? অন্যদিকে আপনারা আরেকটি ভিডিও দেখতে পারবেন, মাওলানা মামুনুল হক সাহেব বলছেন যে শেখ হাসিনার মতো একজন সাইকোপ্যাথকে কেন ক্ষমতায় বসিয়েছে আওয়ামী লীগ? শেখ হাসিনার দেশে 1 ইঞ্চি মাটির জায়গা হয় নাই, ভারতে মোদির ঘরে যে উঠেছে, এমন একটি বক্তব্য আপনাদেরকে শোনাবো। চলুন শেখ হাসিনার পদত্যাগ নিয়ে জাতিসংঘ কি বলছে একটু আমরা জেনে আসি। ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, আপনাদের মন্তব্য কমেন্টসে লিখবেন। শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা। এই যে কথাটা বলেছে, এখানে দেখা যাচ্ছে যে ব্যারিস্টার জহিরুল ইসলাম তার জাতিসংঘের বরাত দিয়ে সে এই খবরটি ছাড়িয়েছে যে আগামী 7 দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘের সদর দপ্তরে জমা করতে বলা হয়েছে। এটি দিতে না পারলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করবে জাতিসংঘ। খবরটা হচ্ছে এরকম, ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5ই আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। দেশ ছেড়ে তাকে ভারতে চলে যেতে হয়েছে। তার দাবি সংবিধান অনুযায়ী তিনি এখনো বৈধ প্রধানমন্ত্রী। এই কনফিউশনটা আসলে তৈরি করেছে শেখ হাসিনা নিজে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ফোনালাপে এমন দাবি করেছেন তিনি। তার দাবি দেশ ছাড়ার আগে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু নিরাপত্তার কারণে গণভবন থেকে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেননি। তার এমন দাবির পরিপ্রেক্ষিতে ফেসবুকে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার বরাত দিয়ে বেশ কিছু দাবি ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে আগামী 7 দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘ সদর দপ্তরে জমা দিতে না পারলে বাংলাদেশ সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করবে জাতিসংঘ। গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে ভাইরাল হওয়া বিভিন্ন পোস্টে এসব দাবি করা হয়। তার মানে হচ্ছে বোঝানো হচ্ছে যে শেখ হাসিনা যেহেতু বৈধ প্রধানমন্ত্রী, সে কোথায় পদত্যাগ করছে? যদি পদত্যাগ না করে তাহলে যে সরকার আছে সেটা তো অবৈধ, সুতরাং জাতিসংঘ এটা মানবে না। তাই বলা হচ্ছে যে 7 দিনের মধ্যে পদত্যাগপত্রটা জাতিসংঘের কাছে প্লেস করতে হবে। যদি না করা হয় তাহলে তারা সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা করবে। দর্শক, আপনারা দেখতে পেলেন যে শেখ হাসিনার পদত্যাগ বিষয়ে জাতিসংঘ কি বলছে। মূলত শেখ হাসিনা পদত্যাগ করেছে, কিছুক্ষণ পরেই সেনাপ্রধান ভাষণ দিয়েছিল যে শেখ হাসিনা পদত্যাগ করেছে, দেশ ছেড়েছেন, এবং রাষ্ট্রপতিও কিন্তু ভাষণে বলেছিল যে শেখ হাসিনার পদত্যাগপত্র জমা দিয়েছে। মূলত শেখ হাসিনা পদত্যাগ করে পদত্যাগপত্র সরাসরি রাষ্ট্রপতির হাতে জমা দিতে পারেনি, যে কারণেই শেখ হাসিনাকে এমন উদ্ভট মন্তব্য করছে বা দাবি জানাচ্ছে। এটা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখবেন। চলুন এখন আমরা পরবর্তী ভিডিও দেখব যে মামুনুল হক সাহেব শেখ হাসিনার পালিয়ে যাওয়া এবং ফোন আলাপে নিজেকে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করা নিয়ে কি বলছে একটু শুনে আসি। নিজের বোনটাকে বগলে দাবা করে হেলিকপ্টারে করে নরেন্দ্র মোদীর ঘরে গিয়ে নামছে। একবারও তো হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীর কথা চিন্তা করে নাই। চিন্তা করছে ওরা মরে মরুক, আমি আর আমার পোলাপান ভাগি। এইরকম স্বার্থপর একজন মানুষ কোন একটা দেশের প্রধানমন্ত্রী তো দূরের কথা, একটা দলের নেত্রী হওয়ার যোগ্যতা রাখে না। সীমান্তের অপর প্রান্ত থেকে আবার সংবাদ পাঠান, চত্বরে ঢুকে পড়ার ধান্দা করতেছে।
আপা যেখানে আছেন ভালো আছেন, ওখানে থাকেন, আমরা ধরে আনবো সময় মতো। এর আগে ঢুকবার চেষ্টা করবেন না। এদেশের মানুষের কবলে পড়লে কত ধানে কত চাল হবে হিসাবটা বুঝে পাবেন। দর্শক, এতক্ষণ আপনারা শুনতে পাচ্ছিলেন যে মাওলানা মামুনুল হকের বক্তব্য। শেখ হাসিনা বাংলাদেশের 1 ইঞ্চি মাটি জায়গা পায়নি, তিনি তার পরম বন্ধু মোদির কাছে গিয়ে পৌঁছাইছে। তিনি আরও বলেছেন যে ফেসিবাদী শেখ হাসিনার বাংলার জমিন থেকে পালিয়ে তার পরম বন্ধু নরেন্দ্র মোদির কাছে আশ্রয় নিয়েছে। তিনি মানসিক বিকারগ্রস্ত আওয়ামী লীগ নেতাদের বিচার হওয়া প্রয়োজন, এই কারণে যে একজন মানসিক রোগীকে এত বছর কাঁধের উপরে রেখে দিয়েছিল। এর আগে দেশের কোনো প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালায়নি। এরশাদ জেল খেটেছে, বেগম জিয়া অসুস্থ অবস্থায় কারাগারে ছিলেন, কিন্তু নেতাকর্মীদের বিপদে ফেলে পালায়নি। আসলে কি কোনো প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়েছে? মামুনুল হক বলেন যে দেশ রক্ষায় বিএনপি, জামাত, হেফাজত সহ সব ইসলামী দলকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ শক্তি ইসলামী শাসন করবে। সব ধর্ম বর্ণের মানুষের নিরাপত্তা বিধান করা হবে। দেশে বিডিআর বিদ্রোহী সহ হেফাজতের উপরে হামলা, জুলাই হত্যার বিচার করা হবে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে, কারণ দেশের মানুষ শেখ হাসিনার বিচার চাই। আপনারা জানেন যে রাজনৈতিক দলের মধ্যে জামাত ইসলাম এবং হেফাজত ইসলামের উপরে যে পরিমাণ নির্যাতন করেছে আওয়ামী লীগ সরকার, সেটা কিন্তু দেখার বাইরে। হেফাজতের শাপলা চত্বর থেকে হেফাজত হত্যা থেকে শুরু করে জামাত ইসলামকে যে পরিমাণের নির্যাতন নিপীড়ন করেছে, বিশেষ করে শেখ হাসিনার বিরুদ্ধে যেই কথা বলুক তাদেরকেই রাজাকার বলা হতো, তাদেরকে বলা হয়তো দেশ বিরোধী, দেশদ্রোহী লোক। শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললেই তাকে করা হতো গুম, তাকে করা হতো গ্রেপ্তার। এবং প্রধানমন্ত্রী এখনও পর্যন্ত যে বলছে আমি এখনও পদত্যাগ করিনি, আমি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, সেখানে আইনজীবী আহসান করিম বলেন যে রাষ্ট্রপতি যদি বলে থাকে যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে, তবে তো এ বিতর্কের অবসান হয়ে যাওয়া উচিত। এটা জরুরি না যে প্রধানমন্ত্রী হাতে হাতে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। যেখানে রাষ্ট্রপতি ভাষণে বলছে যে শেখ হাসিনা পদত্যাগ করেছে এবং শেখ হাসিনা দ্বিতীয়ত তিনি পালিয়ে গেছে। মূলত একটা দেশ থেকে যখন পালিয়ে যায় সেই প্রধানমন্ত্রীকে কে আর প্রধানমন্ত্রী বলে? তিনি বাংলাদেশের কোনো দায়িত্ব আসবে না, কোনো দায়িত্ব নিচ্ছেন না, তাহলে তিনাকে কেউ তো প্রধানমন্ত্রী দাবি করতে পারে না। তাহলে তিনি কেন এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী দাবি করছে? তো তিনি যদি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে পদত্যাগ না করে থাকে, তাহলে জাতিসংঘ নিয়ে তিনি বাংলাদেশে আসুক এবং তিনার যে চেয়ার, প্রধানমন্ত্রীর চেয়ারে তিনি আবার বসুক। জনগণ এটা মানবে। জনগণ যদি মানে যে শেখ হাসিনা এখনও পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাহলে বসবে, এটাতে কোনো সমস্যা নাই। জনগণ যদি ভালোবেসে থাকতো তাহলে কি শেখ হাসিনাকে পালানো লাগতো? দর্শক, আপনাদের কি মন্তব্য? আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। যারা নতুন দর্শক এসেছেন অবশ্যই আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।